আল্লাহর নবী কয় পরকালের ট্রাইব্যুনালে দেহগুলো আল্লাহ জাল্লা শানু জিন্দা করে জান্নাতে জাহান্নামে পৌঁছায় দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে উত্থিত করবো রে বান্দা। তো শিরক করে আমার বন্ধুরা ইসলাম থেকে দূরে সরে গেল, বরবাদ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে নেফাক। 4 নম্বর আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত তারপর অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ফেনি মহিমালে মিছিলে যাইয়া কইতে আছে অমুকের সৈনিক কিতা করো। তোরা কার সৈনিক? আল্লাহ। সাহাবায়ে কেরাম খন্দকের খননে ঘুরতে ঘুরতে মিছিল দিছে। সহিহ আল বুখারী নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ আবাদান আবাদা। ইমান যায় বাংলা হয়ে যাবো ভাই সাহেব, ইমান শেষ হয়ে যাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা হাসতে হাসতে ওয়াজ শুনতেছেন, মনে করেন হুজুরিডি কইতে আছে মনে রাজনীতি। না না, আপনার ইমানটারে সেভ করবার আমি চেষ্টা করতেছি। আর রাজনীতির দরকার নাই। রাজনীতি আপনি করেন, করতে করতে হুতি যান, হুতাতুড়ি আবার করেন। আমার গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। This call you politics, then this is our politics. আল্লাহু আকবার। হায় হায় মুসলমান, কোরআনের দিকে তো খেয়াল নাই। 8 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য ইসলামের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই 10টা ইমান ভঙ্গের কারণ বিস্তারিত আর একদিন বলে দিব। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, কয়েকটা প্রশ্নের জবাব দিতাম না, দিতেন নি? বাংলাদেশে আমার এই বিএফি সিট দিয়ে ফ্রি আমি ইন্টারভিউগুলো দিতাম। সেই এই 20 বছর আগের ধন্যবাদটা না দিলে না হয়। আল্লাহ স্টারলাইন পরিবহনকে আল্লাহ আপনি কবুল করেন। বাসগুলোকে আপনার রহমত দিয়ে, ফেরেশতা দিয়ে সেফটি দিয়েন। এই খেদমত কিয়ামত পর্যন্ত তাদের এই কোম্পানি টিকিয়ে রাখিয়েন। সকল বাস মালিকদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আরেকটা আছে না, মফিজ কয় না, একটা কথা শুনছিলাম, মফিজ কয় দে। এই মফিজের একটা শানে নজরুল আছে। রংপুরের একটা বাস এই মফিজ মালিক আছিল, এটা শুনলাম আর কি। তো ওই তখন তো মানুষের অভাব আছিল রংপুরের, এখনো অভাব। তো উনি কইতে তো তোরা ঢাকা শহর যাই বদিল্লা দি খা সাদা বহি জাহাজ দিতি আর পয়সা অসুবিধা নাই, ফেরি হলে ফেরি। তো সুপারভাইজারে কইতো এরিয়া মফিজের লোক কয়জন, এই মফিজ কারা কারা। উনি একটা টোকন দিয়ে দিত। জানি না জাফর ভাই কথাটা সত্য কিনা। আর আপনার থাকবেন শেষ পর্যন্ত আপনার লোক একটা ভিডিও করি সারা ওয়ার্ল্ডে আপনার তো পত্রিকাও আছে, আমার টাইম লাইন তো আপনারা ভাইরাল করি। আমিন। আর জোরে আমিন ক। তো কইতে রে মফিজ কারা কারা। ওই মফিজ উনি সিরিয়াল সাইন দিত আর কি। তো এখন মতো মফিজ ভাই আর নাই, কে আসেনি? আল্লাহ মফিজ ভাইকে নেখায়াত দিও। রংপুরের মফিজ ভাই আমি দেখি নাই। আল্লাহ তোমার প্রিয় বান্দা যাত্রীদের সহযোগিতা করতো। আজকে আমার জাফর ভাইরে পাইছি, জাফর ভাইয়ের লোকে দেয়াও নাই, আমি স্টার লাইনে ফ্রি চড়তাম সেই আমলে। অন তো গায়ের মালিক বোঝা অন হেতে রে আর ফাইকে। কিন্তু সেই সময় জাফর ভাইয়ের সেই 250-300 টাকা টিকিটের দাম 3000 কোটি টাকা আমার কাছে ওজন ছিল। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিতাম। আমার ফরিদ ভাই ওয়ারলেসে কই দিত ভিআইপি একটা সিট রাখবে। আসলে ভিআইপি কিন্তু হেভিয়ার মসজিদের ইমাম অন হেই কোথার কাটার কাছেও কই দিছি দাবি ডাবা রাখলে তো মরণ। কথা বুঝছ? এইভাবে কি ভিআইপি সিট কি থাকতো নি? আপনাদের ফ্রি থাকতো নি? হ্যাঁ তারা দিত একটু, হ্যাঁ 2-1টা সিট মানে থাকতো। আচ্ছা তো থাকতো রে বেলে বাঁচি গেছি। হ্যাঁ, কারণ জাফর ভাই অন মাফ না করলে তো আর মরণ। এবার আমিন করে। তো এই জন্য দোয়াটা করছি। অন্যান্য কোম্পানিরা তো কইব বাংলাদেশে কি রে স্টার লাইনের লাইক আফসারি ভাই উড়ি উড়ি লাগলো। আকিজ ফাউন্ডেশনের লাগে দোয়া করি আমি, আল্লাহ আকিজ ফাউন্ডেশনকে তুমি কবুল করো। তারা 20-30 কোটি টাকা খরচ করে একটা মাহফিল করে যশোর। এই স্টার লাইন সার্ভিসের সৌজন্যে আঙ্গো জাফর এ ফলাইকে যেন একটা মাহফিল বেনি শহরে করে। তোরা আমিন করছে না?
আল্লাহর অশেষ রহমতে জাফর ভাই দেখবেন যে আপনার অ্যাড ম্যাড লাগতো না, সারা ওয়ার্ল্ডে আল্লাহ আপনারা প্রচার করবে কোরআনের কারণে। কোরআন মানুষকে উপরে তুলে ধরে ইনশাল্লাহ। ফেরেশতারাও চাইবো এটা জাফর ভাইয়ের গাড়ি, খবরদার এটা কাবজাব করিও না। সামনে চাক্কা দুবে তো 1.5 লাখ টাকা, ঠিক নেই? এই দুবে বাঁচি গেলে তো বহুত। আমার জাফর ভাই স্টার লাইন বাসের সৌজন্যে উনি যাতে ফেনী শহরে একটা মাহফিল উনি পারিবারিকভাবে এটা করে স্টার লাইন গ্রুপ কোম্পানির সৌজন্যে, যেভাবে আকিজ ফাউন্ডেশন করি দেখা দিছে। তাইলে 10,000 শিল্পপতিরা তারা যদি একটা একটা মাহফিল করে তাহলে 10,000 মাহফিল বাড়ে, কথা ঠিক নেই? মনে করবেন যে এই পয়সাগুলো আল্লাহ আরেক জায়গা দিয়ে দিবে ইনশাল্লাহ। চন্দ্র হোটেল, চন্দ্র গ্রুপ কুমিল্লাতে করতেছে, আমি হাম দিছি ভাই একখান মাহফিল করেন। আল্লাহ প্রত্যেক কোটিপতি শিল্পপতিদের মন ও প্রাণ কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তুমি খুলে দাও। আরো জোরে তো গোল্লা দোয়া করলে তো আমিন ঠিকই জোর করি কস, আর শিল্পপতির গোল্লা দোয়া করলে তোরা আমিন জোরে কস। এরা আমি আফসারি কিতারে করছি জীবনে, আমি তো শুধু খাই যাই আর লই যাই। এক একটা শিল্পপতির ফজিলত কত জানোস? এক একটা গার্মেন্টস শিল্পপতিরা তাদের বরকতে হাজার হাজার শ্রমিক কাজ করি বাসে, হাজার হাজার পরিবার তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে বেতন পায়, জিকির করে, পড়ালেখা করে, এই সওয়াবটা তারা পায়। আর তোরা বড় লোকের করে খালি হিংসা করস, তারা খালি লই যায় কিতা লই যায়। আল্লাহ তাম পৃথিবীর সকল শিল্পপতিকে তুমি কবুল করো, তাদের দান সাদাকা, তাদের আন্তরিকতা আল্লাহ তুমি কবুল করো। আমি মনে প্রাণে তাদের জন্য দোয়া করি। আমি একটা লোকের চাকরি দিতে যাচ্ছি নি, এত কথা কয় না, খাচ্ছি নি তো ওনার বাসে কয়জন, একটা বাসে কয়জন লোক খাটে? 3 জন। কয়জন? গ্যারেজ আর পাম্প বাদ দিলাম, তাহলে যদি ওনার 200 বাস থাকে, কতশো লোক, কত হাজার লোক কাজ করি বাঁচতেছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়ত করতে হইব সোয়াবের, ব্যবসার না, ব্যবসাও চলবো সোয়াবও চলবো। হিডার মাসলা করলে তো আজটা হিসনামি যা। মুসা আলাইহিস সালাম কারো দুধ খায় না, ফেরাউনের কত হইলো পুরা স্টারলাইন পত্রিকাতে কই দিছে সাপ্তাহিক সাউগা দাত্রী আনই আনতেলি হিগরাই বেতন দিই, বাড়ি গাড়ি ফিরি দিই। ওই মাইয়া সবুরারে হাডা দিছে ফেনী নদীতে সাহসা, আর হুতেরও তো সিন্ধুকে বলি হাডা দিছি, হুত কনে যা সাদে গণভবনের লেকে আয় আজির জিয়ানো ভয় বাঘের ভয় হিয়ানো রাত হয়। মুসা আলাইহিস সালাম আয় ফেরাউনের সিটিগের লেকে আয় হাজির। এবার এই আনি ওনারে উদ্ধার করি, উনি কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, অন্য মহিলা তো দুধ খাইতে পারে না। ওই বোন সবুরা কয় জাহাফানা আমার কাছে একজন আল্লাহওয়ালা দাত্রী আছে, আমরা কইলে আমি ম্যাডামের আনতে পারি। আনো সে যদি দুধ খায়, ওই মহিলার যদি দুধ খায় আমি তাকে বেতন দিব, বাজারে গাড়ি বাড়ি ফ্রি দিব, রাজপ্রাসাদে থাকবো। এবার মারে মাগো বাইরে তো হাসি গো মা, ওই ফেরাউনের সংসদে আপনারা কইছে যাই পারলা, আমি এভাবে একটা চান্স লেছি, আই এবার দুধ দিছি আর খায়। ওয়ালকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি, আল্লাহু আকবার। এবার ফেরাউনটা কয় ম্যাডাম আপনার বেতনও আছে, তারপর আপনি আবার থাকবেন খাইবেন সব ফ্রি। এখন মা হুতের দুধ খাবান ফরজ না, তো এতে বেতন নেয়। তাফসিরে জামিউল আহকামুল কোরআন কুরতুবিতে বলতে আছে, মসজিদে যারা কাজ করে মেস্তুরি, হেতে রাজমিস্ত্রি ঠিকই আছে, যদি সোয়াবের নিয়ত করে বেতনও হাইব সোয়াবও হাইব। আগে জাফর বাইরে কই দিস বাবির ফাওদরি জন্য এই গানটা ঠিক এমন আসছে, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা, দেহ শেষ হইব কিসের দেহ, গর্ব। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা,
কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে